নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল 7টা থেকে। আজকে ঘুম থেকে ওঠা হয়েছে সকাল 6টা নাগাদ, আর এরই মধ্যে আমার চান করা, ঠাকুর পুজো দেওয়ার সমস্ত কিছু হয়ে গেছে। আর ছোটো মেয়েকে বড় মেয়েকে দুজনকেই খাইয়ে দিয়েছি। এরপর তো বিছানাটা গুছিয়েই নিলাম। আর যেহেতু দুদিন খুব পরিমাণে ভালো রকম বৃষ্টি হয়েছে, তাই আর কি আজকে ব্রেকফাস্টে রাখছি রুটি আর তরকারি। অন্যান্য দিন কিন্তু বিশেষ করে মুড়ি খাওয়া হয়, তো আজকে ভাবলাম যে থাক, আজকে আর মুড়ির খাবো না। কালকে একটু বেশি পরিমাণেই আটা মাখা হয়ে গিয়েছিল, আর সেই আটার কিছুটা অংশ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকাল সকাল উঠেই আগে ওই জন্য রুটিগুলো আগে বানিয়ে নিচ্ছি। যে পরিমাণে গরম পড়েছিল, এই যে দুদিন বৃষ্টি হয়ে গেল, এর ফলে কিন্তু স্বস্তির নিঃশ্বাসটা খুব ভালো রকমভাবেই ফেলা যাচ্ছে। তা না হলে এতটা পরিমাণে গরম পড়েছিল। তো আজকে পটলগুলো দেখুন পুরো ভরেছি। এখানে মাছ, কাতলা মাছ নিয়েছিলাম। কাতলা মাছের এই পেটিটা একটু হালকা করে তেলে একটু ফ্রাই করে নিয়েছি, আর তারপর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আর পটলের এই ভেতরের অংশটুকু বের করে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে ওই যে পটলের ভিতর একটু ভরে নিয়ে একটু হালকা করে নেড়ে নিলাম। তারপরে এখানে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আর এই দেখুন এগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। মাত্র এক পিস কাতলা মাছের পেটি দিয়ে 4-5টার মতন পটল আপনারা করে নিতে পারবেন। এখানে আলুটা না দিলেও হয়, কিন্তু আমার কর্তামশাই একটু আবার আলু চাই সমস্ত রকম খাবারের মধ্যেই, তাই আর কি আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। আজকে সকাল থেকেই বেশ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আর কি আপনার সাথে ভেবেছিলাম পুরো রেসিপিটাই শেয়ার করব, কিন্তু আর করা হলো না। তো আপনারা এইভাবে করে দেখতে পারেন। তবে শেষে নামানোর সময় একটু ঘি আর যদি গরম মশলা দিয়ে দেন, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর হয়। এদিকে একটু শাকটাও ভেজে নিচ্ছি। এখানে মোটামুটি দেখুন সেদ্ধ হয়েই গেছে। আজকে আপনার সাথে শেয়ার করব আমার মেয়েকে ডালিয়া কীভাবে দিই। ওর বয়স যেহেতু এখন 9 মাস চলছে, তো সেই অনুযায়ী ও যেই পরিমাণে খাওয়া দাওয়া করে ঠিক সেই রকম পরিমাণে আমি ডালিয়াটা নিয়ে নিলাম। এবার আপনারা যদি আপনাদের বেবিদেরকে খাওয়াতে চান, তাহলে পরিমাণটা আপনারা বুঝে নেবেন। এখানে নিলাম 1 চামচ ডালিয়া, আর 1/2 চামচের মতন মুগের ডাল, পটল নিয়েছি, রাঙা আলু নিয়েছি, আর নিয়েছি কুমড়ো। তবে এখানে কিন্তু আপনারা ডাল এবং এই যে ডাল আর ডালিয়ার পরিমাণটা কিন্তু সমান সমানও নিতে পারেন। এবার এটা আমি প্রেসারে যে দিয়ে দিচ্ছি, জোরে 2টো সিটি দেব, তারপরে লো আঁচে আবার 2টো কি 3টে সিটি দিয়ে দিলেই মোটামুটি এটা কমপ্লিট হয়ে যাবে। তবে হ্যাঁ, এর মধ্যে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে, তা না হলে নিচে বসে যায়। তো ডালিয়াতে কিন্তু ভীষণ পরিমাণে উপকার আছে। আপনারা কিন্তু আপনাদের বেবিদেরকে সপ্তাহে 1বার বা 2বার দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। এখানে সামান্য পরিমাণে তেলও অ্যাড করে দিতে পারেন। আমি মাঝে মধ্যে কিন্তু তেল অ্যাড করে থাকি, কিন্তু আজকে আর তেল দিলাম না। আজকে কিন্তু এই যে আমি মিশ্রণটা যে বানিয়ে নিলাম, তারপরে ছাঁকুনিতে ছেঁকে নিয়ে একটু ঘি অ্যাড করে দিলাম। ডালিয়ার সাথে যে মুগের ডালটা আছে তার সাথে এই ঘিটা অ্যাড করে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমাদের বড়দেরই খেতে কত সুন্দর লাগে। আর ওরা তো সাধারণত দুধ খেয়ে থাকে, তো ওদের মুখে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি মাঝে মধ্যে ঘি দিয়ে থাকি ওর খাবারে। ভাত যখন খায় ভাতেতেও দিয়ে দিই মাঝে মধ্যে, আবার যখন ডালিয়া দিয়ে থাকি তখনও দিয়ে থাকি ডালিয়াটা মধ্যেও। তো আপনারা কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন। ঘি খাওয়ালে কোনো রকম অসুবিধা হয় না। আর আমার ডক্টর কিন্তু অবশ্যই বলেছেন যে ঘি বা তেল অবশ্যই কিন্তু খাবারের মধ্যে রাখতে। তবে যে পরিমাণে গরম পড়েছিল, সেক্ষেত্রে আমি কিন্তু এই ঘি বা তেল আমি খুব একটা বেশি দেওয়ার ভরসা পাচ্ছিলাম না, সেই জন্য কিছুদিন বিরতি রেখেছিলাম। আবার যেহেতু বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা হওয়ার পরিমাণে যে কারণ দেখলাম বেশ ঠান্ডা ওয়েদারটা হয়েছে, আবারও একটু একটু করে আবার ঘি তেল দেওয়া শুরু করেছি এবং ড্রাই ফ্রুটটা দেওয়া আস্তে আস্তে শুরু করব। বড় মেয়েটা ড্রয়িংয়ে ভর্তি হয়েছে 3 সপ্তাহ হলো। আরও প্রতিদিন আগে এসেই আমাকে দেখাবে কী কী আঁকা দিয়েছে, কী কী রং করেছে, সমস্ত কিছু। ওদেরও তো ভালো লাগে যদি বাবা মা হয়ে আমরা ওদের একটু উৎসাহ দিই, তাহলে কিন্তু ওদের সেই সমস্ত কাজকর্মে আরও বেশি পরিমাণে আগ্রহ বাড়বে।
তো আমরা তো সেটাই করে থাকি, যেটাই ও স্কুল থেকে বা ড্রয়িং করে এসে আমাদেরকে দেখায়, আমরা সমস্ত কিছুই যেটা ভালোকে ভালো খারাপকে খারাপ বলি। তবে সেটা অবশ্যই ওদের একটা যে মন ডেকে, মানে মন ভেঙে দিয়ে অবশ্যই নয়। বাচ্চারা তো খারাপ ভালো সমস্ত কিছুই করবে, তবে সেটা চেষ্টা করি আমরা ওকে বোঝানোর, যদি খারাপ করে থাকে যেটা আরও বেটার করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছুই বলে থাকি আর কি। তো যাই হোক, এইদিকে ছোটো মেয়েটার ড্রাই ফ্রুটটা শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে কিছুটা পরিমাণে বানিয়ে রাখি আর আপনাদের সাথে শেয়ার করে থাকি। অনেক দিনই আমরা যে ড্রাই ফ্রুটগুলো বানিয়ে থাকি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে নতুন নতুন তো মায়েরা অনেকেই আবার দেখি চ্যানেলে আসেন, সাবস্ক্রাইব করেন, আবার অনেকেই জিজ্ঞাসা করেন নানান কথা। তো ভাবলাম আপনারা বুঝতে পারবেন কি না পারবেন, তাই আর কি আরও একবার রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। আগের দিন রাতে কয়েকটি আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে হতেই আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে প্রথমে জলটা ঝরিয়ে নিলাম। আপনারা চাইলে ওটা একটা সুতির কাপড় দিয়ে আলতো করে মুছেও নিতে পারেন। এবারে দিয়ে দিলাম কয়েকটি কাজু বাদাম, সমস্ত কিছু ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু ভালো রকমভাবে। যতক্ষণ না পর্যন্ত হালকা হালকা বাদামি রং আসছে ততক্ষণ কিন্তু একদম ধিম আছে, মানে একদম লো আছে, এটা আলতো আলতোভাবে এভাবে নেড়ে নিতে হবে। এরপর এটা কিন্তু 5 মিনিট রেস্টে দিতে হবে, তারপরে ড্রাই রোস্টটা করতে পারবেন। তা না হলে কিন্তু এই কাজু বাদাম এবং আমন্ড বাদামের যে একটা অয়েলি ভাব আছে সেটাতে কিন্তু মিক্সড হয়ে গিয়ে একটা পুরোপুরি ডেলা পাকিয়ে যাবে, মানে পুরোপুরি আপনারা দেখবেন একটা পুরো নাড়ুর মতন হয়ে গেছে, এতটা পরিমাণে তেল ছাড়বে। আর হ্যাঁ, এখানে কিন্তু এই যে পেস্টটা করবেন, পেস্টটা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, একেবারে কিন্তু অনেকটা পরিমাণে মানে ব্লেন্ডারটা একেবারে ঘোরাবেন না, একটু করে ব্লেন্ডারটা ঘোরাবেন, আবার বন্ধ করে দেবেন, আবার ব্লেন্ডারটা ঘোরাবেন, আবার বন্ধ করে দেবেন। ঠিক এইভাবেই কিন্তু করবেন, তাহলে কিন্তু এইভাবে শুকনো মতন হবে, তা না হলে কিন্তু এটা অয়েলি ভাব হয়ে যাবে। আর আমরা যে বাইরে থেকে সেরেলাক্স কিনে খাওয়াই তার থেকে কিন্তু এটা অনেকটা পরিমাণে বেটার। আর আমন্ড বাদাম যে কতটা পরিমাণে উপকারে আসে বিশেষ করে ব্রেন ডেভেলপমেন্টে, সেটা নিয়ে কিন্তু আমার বিশদে একটা ভিডিও আছে, সেটা অবশ্যই আপনারা জানেন, যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন। তো যাই হোক, এখানে আমি একটু আজকে দিয়েছি ওকে বেদানার রস। তো চেষ্টা করি প্রায় প্রতিদিনই একটা করে ফলের রস দেবার, যদিও বা রোজ না হয় সপ্তাহে মোটামুটি 4 থেকে 5 দিন অবশ্যই দিয়ে থাকি। আর একরকম ফল অবশ্যই দিই না, চেষ্টা করি প্রায় টাইম ঘুরিয়ে ফিরিয়ে খাবারগুলো দিতে আর ফলগুলোও দিতে। আজকের কাজকর্মগুলি কিন্তু এই পর্যন্তই রইল। এরপরে আপনাদের সাথে শেয়ার করব যে অনুষ্ঠানটা যে হচ্ছিল আপনাদেরকে দেখিয়েছিলাম তারই কিছুটা অংশ, তবে সবটা কিন্তু ক্যামেরাবন্দি করা হয়নি, যতটুকু করেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে গো অ্যাজ ইউ লাইক হচ্ছিল, কিন্তু সম্পূর্ণভাবে তুলে ধরতে পারলাম না, কারণ এখানে আলোটা অনেকটা পরিমাণে কম ছিল। গো অ্যাজ ইউ লাইকে একজন চাইছিল প্লাস্টিক কীভাবে বর্জন করতে হয় বা প্লাস্টিক আমরা কেন বর্জন করব, একজন চাইছিল মাদার টেরেসা, আর একজন ধান ভাঙার জন্য যে আগে ছিল না ঢেঁকি সেই রকম সেজেছিল, আর একজন সেজেছিল বাসনওয়ালা। তারপরে ইন্টারনেটের যুগে শিশুরা যে বেশি পরিমাণে আসক্ত হয়েছে মোবাইলের প্রতি, সেই সমস্ত কিছুর উপরেও অনেকজনই অনেক রকমভাবে সেজেছিল, সমস্ত রকম ক্যামেরাবন্দি করা হয়নি। তারপরে এই যে আজকে রাতের দিকে ছিল যাত্রাপালা, তো ছোটোবেলাতেও বা আমার যাত্রাপালা আমি দেখেছিলাম বলে আমার তো অন্তত মনে পড়ে না। আর এর পরেই ছিল যাত্রাপালা, কিন্তু ছোটো মেয়েটাকে নিয়ে তো যাত্রা দেখা সম্ভব না। এই সমস্ত কিছু করতে করতে আজকে বেজে গিয়েছিল প্রায় এখন এই 7টার মতন। এরপরে বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবারও এসেছিলাম, কিন্তু তখন দেখলাম ছোটো মেয়েটা একদম থাকতেও চাইছিল না, আর বেজে গিয়েছিল প্রায় 11:45 মতন। তো পাশেই আমার বোনের বাড়ি, আর দেখুন আমার বোনের ছেলে আর আমার মেয়ে কেমন খেলা করছে। ও কিন্তু যখন ওই যাত্রাপালার কাছে ছিল দেখলাম একটু কান্নাকাটি করছে, থাকতে চাইছে না, এই সমস্ত কিছু করছিল। তারপরে যখন ওদের বাড়িতে নিয়ে এলাম, দেখুন এখন বাজে 11:30 মতন। আর তারপর কিছুক্ষণ খেলার পর আমি ভাবছিলাম ওকে ঘুম পাড়িয়ে দেবো, দেখলাম কিছুতেই ঘুমাচ্ছিল না। তো আমি আর কি করব, ওকে ওর কাছে রেখে আমরা গেলাম। মোটামুটি 11:15 যখন বাজে তখন আমি 10-15 মিনিট একটু দেখে তারপরে এলাম। তারপরে এসে ওকে নিয়ে বাড়িতে এলাম। কোনো রকম অনুষ্ঠানের যে কিছু দৃশ্য আপনার সাথে শেয়ার করব কিছুই করা হলো না, কারণ ফোনটা আমি রেখেই চলে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে।
তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।